হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব অল্প উপকরণে কীভাবে একদম স্পঞ্জ চকলেট পাউন্ড কেক তৈরি করতে পারবেন। তো চলুন মূল রেসিপিটি দেখে নেওয়া যাক। স্পঞ্জ পাউন্ড কেক তৈরি করার জন্য প্রথমে শুকনো উপকরণগুলোকে একটা স্কেল দিয়ে মেপে নিব। প্রথমে নিয়ে নিচ্ছি 65 গ্রাম ময়দা, 20 গ্রাম নিয়ে নিচ্ছি পাউডার মিল্ক, আর 10 গ্রাম দিয়ে দিচ্ছি কোকা পাউডার, 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। সব কিছু একটা মেজারমেন্ট স্কেল দিয়ে মেপে নিব। সব কিছু আমি স্ক্রিনে লিখে দিয়েছি, তো চাইলে ডেসক্রিপশন বক্সও চেক করে নিতে পারেন। শুকনো উপকরণগুলো মেপে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে লিকুইড উপকরণগুলোকে মেপে নেব। সব কিছু মেজারমেন্ট ঠিক রাখলে তাহলে আপনার কেকও কিন্তু একদম পারফেক্ট হবে বেকারি স্টাইলে। চেষ্টা করবেন A to Z রেসিপি ফলো করে সব কিছু মেজারমেন্ট স্কেলে মেপে নেওয়ার। 30 গ্রাম নিয়েছি লিকুইড মিল্ক আর 40 গ্রাম নিয়েছি তেল। এবার একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2টা ডিম, কুসুমটা আলাদা করে নিব। অবশ্যই কিন্তু কুসুমটা আলাদা করে নিতে হবে, যেহেতু এটা স্পঞ্জ পাউন্ড কেক তৈরি করছি। কোনোভাবে যেন কুসুমের অংশ একটু না থাকে। সাদা অংশের মধ্যে দিয়ে দিচ্ছি 80 গ্রাম পরিমাণে চিনি। চিনিটাকে চাইলে পাউডার চিনিটা ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে মোটা দানা চিনিটি সরাসরি ব্যবহার করেছি। একটা ইলেকট্রিক বিটার দিয়ে চিনিটার এবং ডিমের সাদা অংশটা খুব ভালোভাবে কিছুক্ষণ বিট করে নিব। 3 থেকে 4 মিনিট বিট করে নেওয়ার পরেই কিন্তু দেখতে পারবেন ডিমের ফোমটা অনেকটা সাদা হয়ে এসেছে, ঠিক আপনারা যেমনটা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ডিমের ম্যারাংটা যদি পারফেক্টভাবে তৈরি করতে পারেন না, তাহলে আপনাদের কেকে কিন্তু বেকারি স্টাইলে একদম পারফেক্ট হবে। ডিমের ম্যারাংটা যদি ভালোভাবে পারফেক্টভাবে তৈরি করা যায় তাহলে কিন্তু পাউন্ড স্পঞ্জ কেকটাও একদম পারফেক্ট হবে। 3-4 মিনিট বিট করে নেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন ম্যারাংটা একদম পারফেক্টভাবে তৈরি করা হয়ে গিয়েছে, অর্থাৎ বিটারের কাঠিটা তোলার পরে কিছুক্ষণ থেকে তারপরে ডেবে যাচ্ছে। তা আমি আরও 30 সেকেন্ডের মতো ডিমের ম্যারাংটাকে কিছুক্ষণ বিট করে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু একদম পারফেক্টভাবে ম্যারাংটা তৈরি করা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমের 2টা কুসুম। কুসুমগুলো দিয়ে একদম লো স্পিডে 30 সেকেন্ডের জন্য বিট করে নিতে হবে। কুসুম দিয়ে কিন্তু বেশিক্ষণ বিট করা যাবে না, তাহলে ডিমের ম্যারাং থেকে পানি ছেড়ে দিবে। ডিমের কুসুমটা দিয়ে ভালোভাবে বিট করে নেওয়া হয়ে গিয়েছে। এবার একটা স্প্যাচুলা দিয়ে সব কিছু একদম মাঝখানে নিয়ে নিয়েছি। এবার শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলোকে অফ স্ক্রিনে আমি 2বার জেলে মিশিয়ে নিয়েছি। এবারে শুকনো উপকরণগুলোকে 2বারে ডিমের ম্যারাঙের সাথে মিশিয়ে নিব। খুব আলতোভাবে এই কাজটা করতে হবে, যেহেতু এটা স্পঞ্জ পাউন্ড কেক তৈরি করছি। প্রথম স্টেপে শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। যখন দেখবেন শুকনো উপকরণগুলোকে ডিমের ম্যারাঙের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি লিকুইড মিশ্রণ। তেল এবং দুধের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেক পরিমাণে দিয়ে দিব। এবার দুধের মিশ্রণটাও কেকের মিশ্রণের সাথে আলতোভাবে মিশিয়ে নিতে হবে। এই কাজটা কিন্তু খুব আলতোভাবে করতে হবে, যেমনটা আপনার ভিডিও স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। প্রথম স্টেপ আমি যেরকমভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি, সেকেন্ড স্টেপে শুকনো উপকরণগুলোকে অফ স্ক্রিনে মিশিয়ে নিয়েছি। এবার লিকুইড মিশ্রণটা দিয়ে আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। খেয়াল রাখতে হবে লিকুইড মিশ্রণটা যেন কেকের মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশে যায়। এবারে চকলেট এসেন্স দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে। তবে চকলেট এসেন্স যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু ভ্যানিলা এসেন্সটা এখানে ব্যবহার করতে পারবেন। তবে চকলেট এসেন্সটা ব্যবহার করলে একদম স্ট্রং একটা ফ্লেভার আসে। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার একটা স্প্যাচুলা দিয়ে আমি সব কিছু ভালোভাবে একটু চেক করে নিব। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন ওভার মিক্সড না হয়। আজকে কেকটা বেক করার জন্য আমি এখানে 8 ইঞ্চি একটা পাউন্ড কেকের মোল্ড নিয়েছি। তবে এই কেকটা বেক করার জন্য 7 ইঞ্চি মোল্ড হলে বেশি ভালো হয়। কেক মোল্ডে আগে থেকে একটু তেল ব্রাশ করে সেটার মধ্যে একটু ময়দা ডাস্ট করে নিয়েছি। তবে আপনারা চাইলে এখানে বেকিং পেপারও ব্যবহার করতে পারেন। কেক ব্যাটারটা ঢেলে 2 থেকে 3 বার একটু ট্যাপ করে নিয়ে প্রি হিট ওভেনে 25 থেকে 30 মিনিটের জন্য বেক করে নিয়েছি 160 ডিগ্রিতে। তবে ওভেন অনুযায়ী কিন্তু সময়টা একটু কম বেশি লাগতে পারে। 30 মিনিট পর কেকটাকে ওভেন থেকে বের করে নিয়েছি। এবার কেকটাকে একটু মোল্ড আউট করে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা পারফেক্ট হয়েছে। আমার আজকের এই কেকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, আর ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। তো কেকটা একটু কেটে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে।
ঝটপট বিকেলে চায়ের নাস্তায় কিন্তু এই কেকটা তৈরি করতে পারেন, অথবা বাচ্চার স্কুলের টিফিনের জন্য কিন্তু ঝটপট এই কেকটা তৈরি করা যায়। চলে আসবেন ইনশাল্লাহ আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।